নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় তুলসী বৃক্ষ হয়েও কেন জগৎ পূজিতা। মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা, তার পুজো পরিক্রমা করা, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা হিন্দুদের, বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি। কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, এই বিষয়টি অনেকেরই অজানা। তাই আমার এই ভিডিওটিতে তুলসীর কি পরিচয়, ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো, তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো, তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা, এই সমস্ত কিছুর আলোচনা থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক। তুলসীর পরিচয়। তুলসী মূলত কে? সাধারণ বিচারে তুলসী একটি ল্যামেশিয়া পরিবারের অন্তর্গত এক সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ওশিমাম সেংটাম। সেংটাম অর্থ পবিত্র স্থান। প্রায় প্রতিটি হিন্দু ঘরে পবিত্র গৃহরূপে পূজিত হয়ে আসছে তুলসী। মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা, সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দাদেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা। তিনি শ্রীকৃষ্ণের দূতী, কুঞ্চাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা। তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা। আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয়। বৃন্দাদেবীর আজ্ঞাক্রমে বৃন্দাবনে পত্র, পুষ্প, ফল, ভ্রমর, মৃগ, ময়ূর, সুখসারী ইত্যাদি পশু পাখিরাও চির বসন্ত শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে পরম রমণীয় শোভা ধারণ করে। সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভু মতন্তরে প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যারূপে বৃন্দাদেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন। তিনি যে বনে তপস্যা করেছিলেন তাই জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। এরপর আলোচনা করব ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো। রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মতন্তরে ভিন্ন ভিন্ন ভাবে এ জগতে আবির্ভূত হন। তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসী দেবী কখনো জলন্ধারের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো বা ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে অবশ্য জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন। প্রবন্ধের সীমিত পরিসরে বৃন্দাদেবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভবপর নয়। ব্রহ্মবর্তব্য পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভুব মনন্তরের প্রথম পাদে স্বয়ম্ভুব মনু ও শতরূপার দুই পুত্র হয়, প্রিয়ব্রত ও উত্তাপন পাদ। উত্তাপন পাদের পুত্র ধ্রুব, ধ্রুব মহারাজের পুত্র নন্দাসী বর্ণী, তার পুত্র কেদাররাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও সসাগরা পৃথিবীর অধিপতি। এক সময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন। সেই কন্যা কেদার রাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন।
পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণ বনে গমন করেন। ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা, তাই তার তপবন বলে সেই বন জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন। কন্দর্প সম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রমাণ ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন। কৃষ্ণ প্রাপ্তি সুদুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই পতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন। বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিশাপ দেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তিদেবীও তখন সেখানে উপস্থিত হন। তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দাদেবীকে বলেন, হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলকধামে গমন করো। তোমার এই তপস্যা দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহকল্পে তুমি গোলক হয়ে গোকুলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণু নির্দেশে বৃন্দা দেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো। বৃন্দা দেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব স্থানে প্রস্থান করলেন। এরপর আলোচনা করব তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হল। ব্রহ্মবর্তব্য পুরাণে প্রকৃতি খণ্ডে 13 ও 14 অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন। নারায়ণের বর্ণানুসারে এক সময় দক্ষসাবর্ণী নামে মনুর বংশভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন। লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান করেন। ফলে ধর্মধ্বজ রাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন। চম্পকবর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন। পরবর্তীকালে তুলসী যজ্ঞা স্ত্রীর ন্যায় তপস্যার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন। সেখানে মম নারায়ণ স্বামী ভবিতেতি, অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন, এই রূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন। তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন, আমি গোলকধামে গোপী রূপে শ্রীকৃষ্ণের অংশ স্বরূপা এবং তার প্রিয়া ও সখী। রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি। শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন। দ্বিভুজ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণে আমার যেরূপ অভিলাষ, চতুর্ভুজ নারায়ণে সেরূপ নেই। তথাপি কৃষ্ণ সন্তুষ্ট হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে পতিরূপে লাভ করতে পারি এবং রাধা রানীরও প্রিয়া হতে পারি। ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র, স্তোত্র, কবচ, পূজা বিধান সহ তার মনোপুত বর প্রদান করেন। তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের পত্নীরূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তর্হিত হন।
শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ সুদামা সখার স্বরূপে নিত্য বিদ্যমান। শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্খচূড় রূপে মর্তে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসী সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এরপর দেবতাদের অজেয় শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ শুরু হয়। তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাঙ্গ ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা পতিসঙ্গ দান করেন। যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তবুও সে সময় তার বর্তমান পতি বিয়োগ ও বিষ্ণুর এই আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রী বিষ্ণুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এই আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিশপ্ত করেছেন। তখন ভগবানও তুলসীকে বরদান করেন। শ্রীবিষ্ণুর বরে সাধ্বী তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্ত হন। তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধা মনুষ্যগণের পুণ্যপ্রদা পবিত্রা নদীরূপে পরিণত হয় এবং তার কেশকলাপ তুলসী কেশ সম্ভূতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করেন। এরপর আলোচনা করব তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা। পূর্বের আলোচনা থেকে এটা অবশ্যই বুঝতে পেরেছেন তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। মূলত তিনি এই জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামে নিত্য বাসরতা কৃষ্ণ প্রেয়সী এবং রাধা কৃষ্ণের নিত্য সেবিকা। তবুও বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপৎ নদীরূপে বিদ্যমান, তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপৎ বৃক্ষরূপে বিদ্যমান। তাই তার পুজোকে যদি কেউ সাধারণ বৃক্ষ পুজো বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তা নেহাতি অজ্ঞতা। এখন প্রশ্ন হলো, তুলসী পুজো কেন করবেন? তার শাস্ত্র প্রমাণ। ব্রহ্মবর্তব্য পুরাণ অনুসারে একসময় দেবী তুলসী অভিমানবশত অন্তর্হিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রী হরি তুলসীর পূজা ও স্তব করেন। তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং শ্রীহরির পাদপদ্মে শরণ নেন। সেখানে এও বলা হয়েছে যে মানব হরিপ্রণীত মন্ত্ররাজ পাঠ করে ঘৃত প্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পুজো করবেন তিনি সর্বসিদ্ধি লাভ করবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদ মুনিকে সম্বোধন করে বলেন, তুলসী সম্বন্ধীয় পত্র পুষ্প ফল মূল শাখা ত্বক স্কন্ধ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র। যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শতেই ব্রহ্মহত্যাদি পাপ বিলয় প্রাপ্ত হয়। যে যে গৃহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি প্রীতচিত্তে সেই সেই ক্ষেত্রে বাস করেন। যেখানেই তুলসী বন সেখানেই ভগবান কেশব এবং সেখানেই ব্রহ্মা কমলা ও অন্য সমস্ত দেব সন্নিহিত। অতএব তুলসী দেবীকে সর্বদাই পুজো করবেন। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে তুলসী নামোচ্চারণ মাত্রই মুরারি হরি প্রীতি লাভ করেন, পাপ সকল বিলয় প্রাপ্ত হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়ে থাকে। এমন তুলসীকে লোকে কেন পুজো বন্দনা করবে না? আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।